আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদের সাথে মিষ্টি দইয়ের রেসিপি শেয়ার করব। সবাই বলেন দই বানাতে নাকি অনেক ঝামেলা, অনেক কিছুর ভয়ে কেউ দই বানান না। তা আজকে এমন সহজভাবে আপনাদের 1 ঘন্টার মধ্যে রেসিপি বানিয়ে দেখাবো দইয়ের, যাতে এটা ছোট বড় সবাই বানাতে পারবেন। তাহলে বেশি কথা না বলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে শুরু করা যাক। দই বানানোর জন্য সর্বপ্রথম যেটা লাগবে আপনাদের দুধ। আমি এখানে 2 লিটার দুধ নিয়ে নিছি। আমি এখানে গরুর দুধ নিছি, খাঁটি গরুর দুধ। আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন, কোনো সমস্যা নাই। দুধটাকে ফ্রিজ থেকে বের করে সুন্দর করে খুলে একটা পাতিলের মধ্যে নিয়ে এভাবে নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের চুলায় দিয়ে কিছুক্ষণ। যখন আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, দুধে যদি আপনি দইটা সুন্দর করে দুধ ঘন করতে চান, তাহলে আপনি এটার মধ্যে পানিও মিশাতে পারেন। কীরকম পানি মিশাবেন, তাহলে এই জিনিসটা খেয়াল রাখবেন যে আমি এখানে 2 কেজি দুধ নিয়েছি, 2 লিটার। তো এখানে পানি আমি নিয়েছি 2 লিটারই। হ্যাঁ, এই 2 লিটার পানি জাল দিতে দিতে আমাদেরকে সেই দুধের পরিমাণ আনতে হবে 2 লিটারই। মানে মোট 4 লিটারের জায়গায় 2 লিটার আনতে হবে। তাহলে আপনার দুধটা ঘন হবে। আর মানে তাহলে আপনার দুধের পরিমাণ দই পাইলেন, দুধও কমলো না, আর আপনার দুধটা ঘনও হলো। ঠিক আছে, এভাবে নাড়াচাড়া করতে থাকবেন সুন্দর করে নাড়াচাড়া করবেন। করতে করতে দেখবেন আপনার দুধটা এক পর্যায়ে এভাবে আমার মতো ঘন হয়ে আসছে। আমি কিন্তু এখন দুধটাকে 2 লিটারই বানাই ফেলছি। ঠিক আছে, পুরো এভাবে সুন্দর করে দুধটাকে আমি ঘন করে ফেলছি। যখন দেখবেন আপনার দুধটা এভাবে ঘন হয়ে আসবে, তখন দুধটাকে এক সাইডে মানে নামিয়ে রেখে দিবেন। এই দেখেন আমার দুধটা কত সুন্দর ঘন হয়েছে মাশাআল্লাহ। তারপর ক্যারামেলের জন্য এখানে আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। চিনিটাকে সুন্দর করে ফুটাতে হবে। চিনি কিন্তু এই যে হালকা হালকা ক্যারামেল হচ্ছে। হ্যাঁ, ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু দুধের মধ্যে চিনি দিয়ে দিছি। হ্যাঁ, চিনি দেওয়ার পর যে ক্যারামেলের জন্যও দিছি। দেখবেন আপনার ক্যারামেলটা এই যে আস্তে আস্তে লাল হতে আছে। ঠিক আছে, ক্যারামেলটা আমাদের এই দেখেন আমার ক্যারামেলটা এসে, আমি আর ক্যারামেল করবো না। এই পর্যায়ে আমি দুধটাকে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর ওকে ভয় পাবেন না, অথবা ক্যারামেলকে ভেবে জমাট বেঁধে যায়, কোনো সমস্যা নাই। দুধটাকে নাড়তে থাকবেন, তারপর দেখবেন এটার ক্যারামেলকে চলে আসবে। তো আমি হালকা কালার করার জন্য আমি হালকাভাবে করছি। আপনারা যদি আরও গাঢ়ভাবে আরও গাঢ় কালার আনতে চান, তাহলে আরও ক্যারামেলটা করে নেবেন। তো আমার জন্য এটাই পারফেক্ট। তো এই পর্যায়ে রেখে দিলাম দুধটাকে এক সাইডে। এভাবে দেখছেন দুধের কালার আমি এরকম কালারই চাইছি। হ্যাঁ, এর জন্য আমি এরকম কালারটাই রেখে দিলাম। আপনারা চাইলে আরও গাঢ় কালার করতে পারেন, কোনো সমস্যা নেই। যখন দুধটা হয়ে যাবে, আমার দুধ হয়ে গেছে, আমি আলাদা করে রেখে দিছি। তারপর আমি কিছুটা দই নিয়ে নিলাম। অবশ্যই দই বানানোর জন্য দই লাগবে। আপনারা চাইলে টক দই নিতে পারেন, আমি মিষ্টি দই নিয়ে নিলাম। দইটাকে সুন্দর করে হ্যান্ড মিক্সের সাহায্যে এভাবে ফাটিয়ে নেবেন। ফাটানোর পর দইটাকে দুধে দেওয়ার আগে অবশ্যই দুধটা চেক করে নেবেন যে দুধটা এমন পরিমাণ গরম থাকা লাগবে যেটা আপনার হাতের সহ্য। হ্যাঁ, বেশি গরম থাকলে কিন্তু আপনার দইটা ছানা পেকে যাবে, দই হবে না। তো তারপর এভাবে এই দইটা ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পর ঢেলে সুন্দর করে দুধটাকে এইভাবে নাড়ায় চাড়াই নেবেন, ফেনা ক্রিয়েট করে নেবেন। দেখবেন তারপরে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়ির ভিতরে কিছুটা আগে থেকে দই মাখিয়ে নিলাম। তারপরে এভাবে দুধটা এভাবে সুন্দর করে উঁচা থেকে ঢেলে নেবে যাতে ফেনা হয়। দেখছেন আমি এভাবে সুন্দর করে ঢেকে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরে সেই দুধটাকে আমি এটা গরম করার জন্য চুলার উপরে তাওয়া দিয়ে এভাবে সুন্দর করে ঢেকে দেবেন। তাহলে দেখবেন আপনার এটা 1 ঘন্টার মতো রেখে 1 ঘন্টা পর চলে আসলাম। এই যে আমার দইয়ের ফাইনাল লুক। আসলে দইটা অনেক মজা হয়েছে। তো আপনারা চাইলে বাসায় ভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের এটা অনেক ভালো হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।